আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছেন। পৃথিবীর যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে বাংলার আরেকটি ইম্পর্ট্যান্ট ক্লাস আমরা করব। এখানে যেই শব্দগুলো দেখতে পাচ্ছেন, আসলে দেখতে ছোট বা সহজ মনে হলেও আমরা অনেকেই এর সঠিক উচ্চারণ জানি না। আজকে আমরা এই প্রত্যেকটা শব্দের সুন্দর করে বানান এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ জানব। ঠিক আছে, এই ক্লাসটি আজকে আমরা করতেছি আমাদের মৌলিক বাংলা এই বইটির একেবারেই শেষের দিকের, অর্থাৎ পার্ট 48 থেকে। পার্ট 48-এ হযুক্ত বর্ণের পর্ব 2 এই লেসনটা আজকে আমরা আলোচনা করতেছি। যাদের বই আছে তারা বই খুলে যদি লেকচারটি শুনেন, হয়তো আপনার বুঝতে অনেকটা সহজ হবে। যাদের বই নাই, সংগ্রহ করতে চাচ্ছেন মৌলিক বাংলা, ইংরেজি শেখার জন্য বেসিক ইংলিশ, আরও ভালো মানে ইংরেজির বড় বড় ওয়ার্ড এবং গ্রামাটিক্যাল ফ্যাক্ট বোঝার জন্য প্রাইমারি ইংলিশ, এই বইগুলো যদি আপনি সংগ্রহ করতে চান, নিচে দেয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। চলুন মূল কথায়। আমরা প্রথমে এইখানে যেই শব্দটি দেখতে পাচ্ছি, এই শব্দটির রিয়েল উচ্চারণ হচ্ছে চিহ্ন। এই চিহ্ন কথার সাথে আমরা সবাই তো পরিচিত, ঠিক না? জি। এখন এইখানে যে বানানটা, সেটা হলো চ রসিকার চি, হ সংযুক্ত দন্ত ন, চিহ্ন। খেয়াল করেন এখানে আমরা যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছি, এই যুক্ত বর্ণটা হলো মূলত হয়ের সাথে দন্ত ন যুক্ত হয়েছে। হয়ের সাথে যুক্ত হয়েছে কে? দন্ত ন। কিন্তু উচ্চারণ করার সময় আপনি খেয়াল করেন, লেখার সময় কিন্তু আমরা আগে আছে কে? হ, কিন্তু পরে আছে কে? ন। আর উচ্চারণের ক্ষেত্রে আগে আমি কি উচ্চারণ করতেছি একটু খেয়াল করি, চিহ্ন, চিহ্ন। উচ্চারণের ক্ষেত্রে আগে আছে ন, আর পরে হালকা করে আছে হ, চিহ্ন, চিহ্ন। ঠিক আছে, তার মানে এই শব্দে আমরা যা দেখলাম সেটা হলো যুক্ত বর্ণটা হচ্ছে হ যোগ দন্ত ন। এই যুক্ত বর্ণটা কে? হ যোগ দন্ত ন। আগে আছে হ, পরে হয়েছে ন, এটা লেখার ক্ষেত্রে। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে মনে রাখবেন, আপনাকে আগে উচ্চারণ করতে হবে ন, আর পরে হালকা করে উচ্চারণ হবে হ, চিহ্ন, চিহ্ন। ওকে। দ্বিতীয় শব্দটি সেম। এই শব্দটি কি উচ্চারণ হবে দেখেন, পারেন কি না? হয়তো পেরেছেন বা পারতেছেন না। এই শব্দটি হচ্ছে বহ্নি, বহ্নি। এখানে ব হয় সংযুক্ত ন রসিকার, বানানটা কি? ব হয় সংযুক্ত ন রসিকার, বহ্নি। এখানেও সেম, আমরা যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ যোগ ন। কোন ন? দন্ত ন। হ যোগ দন্ত ন মিলে হয়েছে এই বর্ণটা। ওকে। কিন্তু উচ্চারণ করার সময়, আপনি লেখার সময় ওই আগের মতোই কথাটা, আগে আছে হ, পরে হয়েছে ন। কিন্তু উচ্চারণ করার সময় এখানেও আপনি আগে উচ্চারণ করবেন ন স্পষ্টভাবে, আর হালকা সাউন্ডে আসবে হ, বহ্নি, বহ্নি। ওকে। এই যে শব্দটা মধ্যাহ্ন, ম দ জফলা আকার, মধ্যা, হ সংযুক্ত ন, মধ্যাহ্ন, মধ্যাহ্ন। এখন আগের মতোই এখানে হ যোগ দন্ত ন, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সেম মনে রাখতে হবে, নয়ের উচ্চারণ আগে হবে, হয়ের উচ্চারণ হালকা করে পরে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটার উচ্চারণ কি করব? মধ্যাহ্ন, 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 মধ্যাহ্ন। ঠিক আছে। এই শব্দটি হচ্ছে মধ্যাহ্ন শব্দের অর্থ হলো দুপুরবেলা। এটি হচ্ছে
অপরাহ্ন। এই অপরাহ্ন কথার অর্থ হইল বিকেলবেলা। অপরাহ্ন বানান কেমনে হয়েছে? স্বর অপ, অপ, র আকার রা, অপরা, হ সংযুক্ত মূর্ধন্য ন। এখানে একটা বিষয় আপনি খেয়াল করেন, এখানে হয়ের সাথে ন কিভাবে যুক্ত হয়েছে? এর সামনের দিক থেকে সুর আকারে, এখানেও তাই, এখানেও তাই। কিন্তু এই শব্দটাতে এসে ন চলে গেল হয়ের নিচে। যখনই আপনি হয়ের নিচে এমন দেখবেন, বুঝতে হবে তখন এটার ওই দন্ত ন না, এই নটা হইল মূর্ধন্য ন। কেমন ন? মূর্ধন্য ন। এটি ব্যবধান, আর কিছুই না। তাহলে এটা বানান কিভাবে হবে? স্বর অ, প, অপ, র আকার রা, হ সংযুক্ত মূর্ধন্য ন, অপরাহ্ন, অপরাহ্ন। আগে উচ্চারণ আছে ন, পরে উচ্চারণ হবে হ, অপরাহ্ন। ওকে, এই শব্দটি হচ্ছে কি? উ হ। রস্য উ হ জফলা কি পড়বেন? উ হ। ন, এটা উহ নয়। এই যে শব্দগুলো, অ্যাকচুয়ালি আমরা যে শব্দগুলো বানান করতেছি, আমাদের দেশের অনেক মেট্রিক, ইন্টার, ডিগ্রি পাস, বিএ পাস ছেলেমেয়েরাও এই সমস্ত শব্দের উচ্চারণের কাছে গিয়ে কিন্তু আমরা বেবাচেকা খাই। ঠিক আছে? যেমন এই যে শব্দটা, অনেকেই সঠিক উচ্চারণ জানে না। এই শব্দটার উচ্চারণ উহ নয়, এই শব্দটা হচ্ছে উজ্জ। কি হবে? উজ্জ। রস্য উ হ জফলা, উজ্জ। মনে রাখবেন, হয়ের সাথে যদি কখনো জ ফলা হয়, এখানে আমরা হয়ের সাথে কি দেখছি? যোগ হয়েছে জ ফলা। এই হয়ের সাথে যদি কখনো জফলা হয়, তখন তার উচ্চারণটার হ থাকে না, তখন তার উচ্চারণটা হবে ডাবল জয়ের মতো, জ জ উজ্জ। ঠিক আছে? তাহলে এখানে হয়ের সাথে জফলা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা উচ্চারণ পেয়েছি দুইটা জকে একসাথে যুক্ত করলে যেমন দ্বিতীয় উচ্চারণ হবে, সেম উচ্চারণটা হবে। ঠিক আছে? তাহলে এই শব্দটা কি পড়ব? উজ্জ। কি হবে? উজ্জ। এই উজ্জ শব্দের অর্থ হইল কোনো কিছু গোপন করা, কোনো কিছু লুকিয়ে রাখা, কোনো কিছুকে আড়াল করা ইত্যাদি। উজ্জ, সাইলেন্স রাখা ইত্যাদি। সেম এই শব্দটা কি পড়ব? অনেকে আছি আমরা পড়ি সহ, না এটা সহ না, এটা সহ্য। এই শব্দটা কি? সহ্য। আমরা বলি না তার যন্ত্রণা আমার আর সহ্য হয় না। এখন এই যে মুখে আপনি সহ্য বললেন, সেই সহ্যের বানান কি? সেই সহ্যের বানানই হচ্ছে এই কথাটা, স হ জফলা। কি হবে? সহ্য। সহ্য, সহ্য মানে কি? কোনো কিছু মানিয়ে নেওয়া, মেনে নেওয়া ইত্যাদি, এটাই কি? সহ্য। তাহলে শব্দটার বানান হচ্ছে স, কোন স? দন্ত স। কোন স? দন্ত স। হ জফলা, উচ্চারণ হবে সহ্য। উচ্চারণ কি হবে? সহ্য। এই উজ্জ এবং সহ্য এর মতো আমরা বাংলায় আরও কিছু শব্দ ব্যবহার করি। উদাহরণস্বরূপ ধরে নিই যে এখানে আমরা আরেকটা শব্দ রেখেছি, এটা কি? এই শব্দটা হচ্ছে ঐতিহ্য। আপনি অনেক জায়গায় লেখা থাকবেন, এখন দেখবেন দেশে দেশে মাহফিল হচ্ছে, উরুস হচ্ছে, আপনি পোস্টারের গায়ে লেখা দেখবেন ঐতিহ্যবাহী, হ্যাঁ, উমক মাহফিল 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে, ঐতিহ্যবাহী। ঐতিহ্য মানে কি? যেটা বহু বছরের, মানে ইতিহাস ধারণ করে আছে, হ্যাঁ, অনেক বছর যাবত হচ্ছে, এইরকম কোনো ঘটনা, এইরকম বিষয় হচ্ছে কি? ঐতিহ্যবাহী। তো যাই হোক, এই শব্দ কি পড়বো আমরা? ঐতিহ্য। ওই ত রসিকার্থী, ঐতি হ জফলা, কি হয়েছে? ঐতিহ্য। সেম শব্দ, এটা কি? বাহ্যিক। ব আকার বা, হ জফলা রস্যইকার ক, বাহ্যিক। বাহ্যিক শব্দের অর্থ হইল বাহির থেকে যা দেখা যায়, বাহিরের অংশ, সেটাই কি? বাহ্যিক। ওকে, যেমন আমরা অনেক সময় বলি বাহ্যিক দিক থেকে ওনাকে খারাপ মনে হয় না, এখন ভেতরের অবস্থা কি জানি না, যাই হোক, সেটাই কি? বাহ্যিক। ব আকার বা, হ জফলা রস্যইকার ক, বাহ্যিক। তো ফ্রেন্ডস, এই যে টোটাল শব্দগুলো কেমন মনে হইল আপনার কাছে? খুব
খুব সহজ কিছু না। জেনে গেলে সহজ, বুঝে যখন গেলাম তখন সহজ, যে আসলেই ভাল লাগছে, সহজ জিনিস, কিন্তু আসলে সহজ না। যতক্ষণ না পর্যন্ত আপনি এটা ভালোভাবে না জানবেন, আপনি ভুলের মধ্যে থাকবেন, ভুল বলবেন। এতদিনও হয়তো আপনি ভুল বলেছেন, এতদিনও হয়তো আপনি ভুলই বলেছেন, আজকে এই ক্লাসের মধ্য দিয়ে যার সঠিক উচ্চারণ আপনি জেনে গেলেন। তাহলে আমরা শব্দগুলো কি কি পেলাম আরেকবার একটু রিভিশন দিয়ে নিচ্ছি। এটা চিহ্ন, এটা বহ্নি, এটা মধ্যাহ্ন, এটা অপরাহ্ন, এটা উজ্জ, এটা সহ্য, আর সাথে অতিরিক্ত দুইটা শব্দ ঐতিহ্য এবং বাহ্যিকও আমরা জেনে নিলাম। ঠিক আছে ফ্রেন্ড, এই কথাগুলো স্যারের মুখ থেকে একবার শুনে এখন যদি আপনি বিদায় নেন, চলে যান, তাহলে কিন্তু হবে না। আপনি পুরো বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই কথাগুলোকে নিজের খাতায় কমপক্ষে 5 বার 10 বার করে সুন্দর করে লিখবেন, পড়বেন, লিখবেন, পড়বেন, লিখবেন, পড়বেন, যদি ভুলে যেতে না চান। আর যদি মনে করেন যে জাস্ট একবার চাইছি, শিখছি, শিখে ফেলছি, এটা মনে থাকবে না। আগামী কাল, পরশু, তরশু 3 দিন পরে আপনি ঠিক ভুলে যাবেন। আর ভুলে না যেতে চাইলে অবশ্যই 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 আপনাকে কয়েকবার করে পড়তে হবে, লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, ইনশাল্লাহ। তাইলে আর আপনি কখনোই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করি স্যারের ক্লাস ভালো লেগেছে। যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক, যদি কোনো কথা বলার থাকে কমেন্টস, আর স্যারের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন, যেন স্যারের ক্লাস সবার আগে আপনার কাছে চলে যায়। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।